উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের লাইফলাইন শ্রীমতী নদীতে ভরাট করে চলছে বেআইনি নির্মাণ। নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করতে নদীর জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করে ব্যবসার প্রয়োজনে কাজে লাগাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। কালিয়াগঞ্জের সীতামোড় এলাকায় চলছে এ ধরনের কার্যকলাপ। অবৈধভাবে কংক্রিটের বিল্ডিং সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে একেবারেই নদীর মাঝে। আর এই সব দেখে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করলেও প্রশাসনের কর্মকর্তাদের শীত ঘুম ভাঙেনি। স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নদীর জমি দখল করে বাড়ি বানানোর কাজ চালাচ্ছে, অথচ প্রশাসনের কর্মকর্তাদের কোনো হেলদোল নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টাকা দিয়ে এসব কাজ হচ্ছে, কিছু মানুষ এখানে জায়গা দখল করে এই কাজ করছে। আমার নাম লবর্মন, বাড়ি মজুসপুর। শ্রীমতী নদী কোথায় সেটা? সেটা মজুসপুরেই। এখন পরিস্থিতি তো সব তো এখন বাড়ি বিল্ডিং হয়ে যাচ্ছে নদীর মধ্যেই। দেখা হ্যাঁ, আগে কি হতো? আগে আগে জল থাকতো, নদীতে মাছ থাকতো। আচ্ছা, তারপর তো ধীরে ধীরে ভরাট হয়ে গেল, আচ্ছা, ব্রিজ হয়ে তো একদম ব্রিজে হয়ে মাটি ভরে একদম আর জল পানি কিছু থাকে না। আচ্ছা। এখন এই তো এই ফসল পানি থেকে মানুষ এখন ধারে ধারে জমি অন্য পুকুর থেকে মাটি আনে ভরে ভরে বাড়ি তৈরি হচ্ছে। এই বিল্ডিং কারা তৈরি। করছে? এগুলো তো ও পারিয়ে না, বাংলাদেশের সব বাংলাদেশে। তো এখানে হচ্ছেন প্রশাসন সব তো পয়সা দিলেই সব প্রশাসন কি পয়সা ফিকে দিলে সব হয়ে যায়। এখন পয়সার উপর সব কিছু। তো এখানে কোথায় আছে পঞ্চায়েত? পঞ্চায়েত তো না, এটা পৌরসভা। পৌরসভা? এগুলো অঞ্চলে ছিল, এখন পৌরসভার কাছ থেকে বলে যাচ্ছে। এখন এই সীতামোড় অব্দি মানে তোমার টানবে। এই অর্ধেকটা জায়গা ছিল, হ্যাঁ না, অর্ধেকটা জায়গা ছিল, অর্ধেকটা আমার চোখে দেখা ওই বিল্ডিং অব্দি, এটা কিন্তু পৌরসভা বলছে না না, কোনো কিছুই নেই। এটা তো কোনো বিপরীত। আগে এটা হয়েছিল নদী কেনেলের জন্য, প্রিয়দাস মুন্সি থাকাকালীন এটাতে কত কিছু লড়াই হয়ে গেল। কেনেল হওয়ার কথা ছিল, লাস্টে মারামারি হয়ে গেল, পুলিশ হয়ে গেল, এখানে কত কি হলো। আমরা তো চাইবো কেনেল হোক, কেনেল হলে সবারই সুবিধা, আশেপাশে জমি থাকলেও ফসল পানিও হবে। আর বাইরের লোক যদি আসে তাহলে এখানে তোমার গার্ডেন হবে, কিছু লোক ঘুরতে পারবে, দেশ বিদেশে যেতে হবে না। হ্যাঁ, এখানেই সব কিছু ফ্যাসিলিটি পাবে। এই বিল্ডিংগুলো কি টোটালি অবৈধভাবে হয়েছে? এগুলো তো হবেই, কারণ হচ্ছে এগুলো তো জানা নয় সব। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব কালিয়াগঞ্জ নদী বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন দাস। তিনি বলেন, দিনের পর দিন কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীমতী নদী ভরাট করে বাড়ি নির্মাণ করা হচ্ছে। একপাশে পৌরসভা, অপর পাশে ধনকৈল গ্রাম পঞ্চায়েত। কয়েকদিন আগেও কালিয়াগঞ্জ শহরের 4 নম্বর ওয়ার্ডের গুদরি বাজার এলাকায় নদী ভরাট করা হচ্ছিল। আমি প্রসূন কুমার দাস, আমি নদী বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক। দেখা যাচ্ছে পৌরসভা। এ তো আমরাও ওখানে গেছি, আমাদের নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে গেছি, আমরা ওখানে কথাও বলেছি। তারপর আমাদের লক্ষ্মীপুর ধনকল প্রধান যে আর কি, সেই প্রধানের সাথেও কথা বলেছি। তো এটা অনেকদিন আগের কথা, আমরা বলেছিলাম প্রায় বছরখানেক আগে। তো প্রধান বলেছিল যে হ্যাঁ আমরা স্টেপ নেব, ব্যবস্থা নেব, কিন্তু কই একের পর এক ওই যে প্রথমে একটা প্লট দিয়ে শুরু হয়েছিল, একটা কনস্ট্রাকশন শুরু হয়েছিল। এখন তো দেখছি একদম পুরো বিচ থেকে একদম সীতামোড় পর্যন্ত পুরো জায়গাটাই প্লট 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 করে কনস্ট্রাকশন শুরু হচ্ছে, মানে নদী নেই আর, নদী শেষ। তো এটা কি করে হয় আমাদের তো মাথায় ঢোকে না। এক নম্বর হচ্ছে, প্রথম কথা হচ্ছে নদীর কোনো অস্তিত্ব নেই, সেটা হচ্ছে রায়তি জমি হয়ে গেছে। ঠিক আছে, হতে পারে রায়তি জমি, কিন্তু রায়তি জমি হলেও তো জমিটার শ্রেণীটা তো ওটা জলা জমি। সেই জলা জমি কি করে কনস্ট্রাকশন হয়? সেখানে প্রশাসন, লোকাল প্রশাসন, পঞ্চায়েত হোক বা পুরসভা হোক, জানি না ওখানে কোনটা পুরসভার, নদীর এই পার্টটা সম্ভবত পুরসভা, ওই পার্টটা সম্ভবত পঞ্চায়েত। তো সেখানে পুরসভা বা পঞ্চায়েত তাদের ভূমিকা কি? তারা কি দেখে যাচ্ছে এগুলো? যেখানে বিভিন্ন জায়গায় মানে এরকম এগুলো তো অ্যাকচুয়ালি অবৈধ নির্মাণ, এর তো কোনো পারমিশন নেই, অ্যাকচুয়ালি অবৈধ নির্মাণ। সে অবৈধ নির্মাণ হলে
অনেক সময় প্রশাসনের কাছে যখন যাচ্ছে, আমরাও যাচ্ছি বা সাংবাদিকরা আপনারা যাচ্ছেন, প্রশাসন বলছে না আমরা কাজটা বন্ধ করে দিয়েছি। আরে কাজটা বন্ধ করা তো সমস্যার সমাধান না, ওটাকে ভেঙে আবার ওটাকে আগের জায়গায় নিয়ে আসতে হবে। সেই জলাজমিও যখন জলাজমি ভরিয়েছে প্রশাসনের কাছ থেকে পারমিশন নেয়নি, তাহলে প্রশাসনের উচিত ওর কনস্ট্রাকশনটাকে ভেঙে আবার আগের জায়গায় পুনরায় আগের জায়গায় নিয়ে আসা। কাজ বন্ধ করে দেওয়া এটা তো কনস্ট্রাকশন না, কাজ বন্ধ 2 বছর থাকবে, আবার নতুন পঞ্চায়েত হবে, আবার পয়সা দিয়ে সেটিং হয়ে আবার পরের বিল্ডিংটা উঠবে। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ বা আমরা কি করব, প্রশাসন যদি চোখ বন্ধ করে থাকে এবং প্রশাসন যদি ওদের সাথে যদি গাঁটছড়া বেঁধে এইভাবে কনস্ট্রাকশনের চুপচাপ থেকে ওদেরকে পারমিশন দিয়ে থাকে, মানে পারমিশন মানে লিখিত পারমিশন না, চুপ করে আমি দেখছি, চুপ করে আছি, প্রশাসন নির্বিকার, তো সেক্ষেত্রে তারা তো করবেই, সেই সুযোগটা নেবেই, সেটাই হচ্ছে। আপনারা কি নদী বাঁচাও কমিটি থেকে কোনো দাবি দাবা রাখবেন প্রশাসনের কাছে? হ্যাঁ, প্রশাসনের কাছে অবশ্যই আমাদের দাবি থাকবে যে আপনারা যে কাজ বন্ধ করছেন ঠিক আছে, কিন্তু কাজ বন্ধ করাটা কোনো সমস্যার সমাধান না। আপনারা সেই কনস্ট্রাকশনগুলোকে ভেঙে দিন, অবৈধ কনস্ট্রাকশন যেগুলোর পারমিশন নেওয়া হয়নি, এবং পারমিশন নিতে চাইলেও আপনারা দিতে পারবেন না, কারণ জলাজমিতে কনস্ট্রাকশনের পারমিশন হয় না, জলাজমিকে বাস্তু করা যায় না। তাহলে সেই পারমিশন যখন নেয়নি, সুতরাং সেটাকে খালি কাজ বন্ধ করা না, সেটাকে ভেঙে ফেলুন এবং তার আগের জায়গায় নিয়ে যান, তার যে শ্রেণীতে ছিল জলাজমি সেই শ্রেণীতে আবার পরিবর্তন করেন। এটাই আইনি পথে সাহায্য কি আপনারা দ্বারস্থ হবেন? আর দরকার হলে দ্বারস্থ হতে হবে, অবশ্যই দ্বারস্থ হতে হবে। এ তো মানে কি চলছে অদ্ভুত ব্যাপার, এবং প্রশাসনিক যারা আছেন তাদের তো এইটুকু ভাবা উচিত যে এই নদীটা এটা খালি আমাদের সম্পত্তি না, তারাও এখানে আছেন, তাদের উত্তরসূরিরা তারাও এটা থাকবে, তো তারা প্রশাসনে আছেন, তাদের পক্ষে এই কাজগুলো করা খুব সহজ। এবং আইনি পথে গেলেও আইনে মানে আদালত ওই প্রশাসনকেই দায়িত্ব দেবে যে সেটাকে ভাঙার এবং সেটাকে আগের অবস্থায় নিয়ে যাওয়ার, এবং প্রশাসনকেই তখন প্রশ্নের মুখে পড়তে হবে যে প্রশাসন কেন নির্বিকার ছিল, এইভাবে একের পর এক অবৈধ যেটা আপনার হয়েছিল এই কি বলে গুদিবাজারে তো একটা হয়েছে সেটাকে সাময়িক বন্ধ করা আছে, কিন্তু বন্ধ কেন, ওটাকে নদীর ভেতর পর্যন্ত একেবারে এবং একটা অদ্ভুত হয়েছে, এখন নদীর ভেতরে পুকুর কেটে পাড় বাঁধিয়ে সেখানে গাছ লাগানো হচ্ছে, মানে সেটাই দখল আর কি, নদীর কোনো অস্তিত্বই আর রাখতে চাইছে না। তো সেক্ষেত্রে কালিয়াগঞ্জ লোকাল প্রশাসন, পৌরসভা এবং আশেপাশে যে পঞ্চায়েতগুলো যেখানে শ্রীমতী নদী আছে তাদের কাছে, সেই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়টায় চোখ বন্ধ করে থাকবেন না, আপনারা একটু সজাগ থাকুন, চোখ খোলা রাখুন, কারণ এগুলো এরকম জিনিস না যে রাতারাতি কনস্ট্রাকশনগুলো উঠছে, একটা কনস্ট্রাকশন উঠতে সময় লাগে, আপনাদের কাছে সব খবরই আছে, আপনারা জেনে শুনে যদি চুপ থাকেন তাহলে এই জিনিসগুলো হবেই, এবং নদীটার আর 4-5 বছরের মধ্যে আর নদীটার শহরের মধ্যে আর কোনো অস্তিত্ব থাকবে না। এরপরে তো শহরে জল নিকাশিতে সমস্যা হবে। এখনই সমস্যা হয়ে গেছে, এখনই কোথায় আর জল নিকাশি হয়, সমস্যা হয়ে গেছে। আজকে দেখুন এই অবৈধ কনস্ট্রাকশনের জন্য আপনার গার্ডেন রিচ এবং সেখানে একটা কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। তো এইরকমভাবে নদী বন্ধ করে একটা শহরের উপকণ্ঠে জল নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিলে তো এর ভয়াবহ অবস্থা হবেই, এখানে দুর্ঘটনা হতেই পারে, যে কোনো সমস্যা হতে পারে। ঠিক আছে। ধনকৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান ধৃতি রায় বর্মন বলেন, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আমরা বিএলআরকে জানাবো, জানিয়ে দেখবো যে এই বড় বড় বিল্ডিং যেগুলো হয়েছে সেগুলো আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আর হ্যাঁ, কিভাবে হলো না, তারা আমাদের কাছে অনুমতি নিয়ে ঘরগুলো করেনি। হ্যাঁ, অবৈধভাবে বিল্ডিং করেছি। আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was say mama stepped in so late, stayed in that jail.
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।